এই যে সনাতনের যুব সমাজ আজকে রাধা গোবিন্দ লীলা সম্বন্ধে একটু বুঝুন। যারা রাধা গোবিন্দ লীলার মধ্যে যারা দোষ খুঁজেন এবং যে সনাতনী ছেলে পেলেকে অহিন্দুরা যারা রাধা কৃষ্ণের প্রেমকে যারা কুচ্ছ রটনা করে যারা অহিন্দুরা সনাতনী ছেলে মেয়েদের মস্তিষ্ককে বিকৃত করতে চায়, যারা এই কুচ্ছ রটনা করে ধর্মান্তরিত করার জন্য সনাতন ধর্মের রাধা গোবিন্দ লীলাগুলোকে খারাপ পথে মন্তব্য করে, তারা একটু ভালো করে এই পণ্ডিতগুলো একটু জেনে নেয় যেন রাধা কোনো নারী নয়। তবু কল্পনার মধ্যে মূর্তি রচনা করতে হয় রাধারানীর। উক্তিতে দিয়েছে নাহাম রমণ নাহাম রমণী, আমি নারীও নয় পুরুষও নয়। তাহলে কি কৃষ্ণ ভজন করতে হলে প্রকৃতি সাজতে হয়, প্রকৃতি কোনো নারী নয়। তাহলে কি হিজড়া তাহাও নয়। চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক আছে, কৃষ্ণ গন্ধ নাই যাতে সরস রস বত্তে তাতে করকলি দর্শন না কর রস আস্বাদন। ভাবুক ভিন্ন প্রেমিক ভিন্ন, এই শ্লোকের মাহাত্ম্য বুঝবে না কোন জন। আমার প্রেমময় মূরতি রাধারানী প্রেমের মূরতি কি? এই প্রেম কি? প্রেমের রং কি বলতে পারবেন? প্রেম কেমন বলতে পারবেন? বলতে পারবেন না। প্রেমবিহীন পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না। যার প্রেম নাই সে মনুষ্য নয়, পশুরও প্রেম আছে। তাহলে এই প্রেমটা কি? মাতৃত্ব প্রেম, ভ্রাতৃত্ব প্রেম, বন্ধুত্ব প্রেম, সখ্যত্ব প্রেম আছে কিনা? আছে না? শুধু একটা মেয়েকে একটা যুবক ছেলে আই লাভ ইউ বললো, এতেই ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি, এতেই প্রেম হয়ে গেল না। এটা প্রেম নয়, এটা প্রেম নয়, এটা কামনা। প্রেম হচ্ছে যেখানে কোনো চাওয়া পাওয়া থাকে না। আমি তোমার কাছে কিছু চাহিব না, শুধু দূর হতে তোমাকে ভালোবাসিব, তোমার জন্য শুধু তোমার নাম লয়ে কাঁদিব। প্রেম এত সস্তা বস্তু নয়, চাইলেই পাওয়া যায়। নারী পুরুষ শুধু আই লাভ ইউ বলে বক্ষে জড়িয়ে ধরা, এটার নাম প্রেম নয়, এটা কাম। রাধারানী একদিন হেঁটে যাচ্ছে, সখীদয় পিছনে পিছনে যাচ্ছে, যমুনায় ঘাগরে নিয়ে জল আনতে যাবে। পাশের দিয়ে কিছু নারী আছে, কিছু রমণী আছে। দেখবেন আমাদের মধ্যে সনাতন ধর্মে পিছনে কথা বলার লোকের অভাব নেই। একটা ছেলে যদি একটু সাধু হয় না, একটা মেয়ে এই যে মাটা তিলক পড়েছে, দেখবেন ওর বাড়ির আশেপাশে এমনও কিছু শয়তান থাকতে পারে, ওকে চোখ পাইতেই দেখতে পারে না। আরো বলে সাধু ওর বয়স নেই, এবার সাধু হয়েছে, এই বয়সে এবার সাধু হয়েছে। কি এরকম বলে না? কি বলে না? এই নতুন নতুন তিলক পড়লে বেশি বলে না মা? এরকম শয়তান তো সব জায়গায় থাকে, আগেও ছিল। তো রাধারানী যখন যাচ্ছে, তো একজন বলছে এই আরে দেখ, ওই যে কৃষ্ণ কলঙ্কিনী যায়, লজ্জা নেই? হ্যাঁ, লজ্জা ছাড়া দেখ, আবার আমাদের গ্রামের পুর দিয়ে যাচ্ছে যমুনায় জল আনতে, কৃষ্ণ কলঙ্কিনী যায়। তো যখন এই কৃষ্ণ কলঙ্কিনী বলেছে না, রাধারানী অমনি দাঁড়িয়ে চোখের জল ছেড়ে দিয়েছে, কান্না করছে আর বলছে গোবিন্দ দেখো, ওরা তোমাকে কত ভালোবাসে, ওরা তোমার নাম করছে, আমার কত আনন্দ হচ্ছে। ওই কৃষ্ণ বাদিনীদের বদনে আজ কৃষ্ণ নাম হচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? আগে পাছে কিছু শোনেনি, ওই কলঙ্কিনী টুক শুনেনি। বলছে ওই যে কৃষ্ণ কলঙ্কিনী, ওই কলঙ্কিনী শুনে নাই, কৃষ্ণ বলেছে রাধারানী ওইটা শুনেছে। এই শুদ্ধ কৃষ্ণ ভক্তের কর্ণ কেমন? কৃষ্ণের সাথে প্রেম করলে ওই কর্ণটা কেমন হয়, ওই মানুষের অবস্থাটা কেমন হয়, ওই মানুষের মানসিকতাটা কেমন হয়, এটা একটু বুঝে নিন। এই যে যুবক বাবারা, কৃষ্ণ প্রেমের অবস্থাটা কেমন এটা বুঝবে। কৃষ্ণের প্রেমের সাথে কোনো মানবের সাথে প্রেমের সাথে তুলনা করা যাবে
যারা করে তারা মানুষের মধ্যে গণ্য না। কৃষ্ণর প্রেম ছিল শুদ্ধ, পবিত্র, অমৃতর ন্যায়। মনুষ্য জীবনে প্রেম কলঙ্কময়, নাকি কলঙ্কময় কিনা? তাহলে অবস্থাটা কি একটু বুঝে নিন। যখনই বলছে এই দেখ ওই যে কৃষ্ণ কলঙ্কিনী যায়, রাধারানী কৃষ্ণটা শুনেছে, কলঙ্কিনীটা শুনেনি। আমরা আগে কোনটা শুনি? আগে কোনটা শুনতাম? আগে কলঙ্কটা শুনতাম না। আর রাধারানী কি শুনছে? কৃষ্ণ। কলঙ্কিনী শুনেনি। কৃষ্ণ শুনেই কাঁদছে, কৃষ্ণ শুনে কাঁদছে। ললিতা সে ধাক্কা দিচ্ছে, এই তুই দাঁড়িয়ে আছিস কেন? বলছি দেখ দেখ, ওরা না কি করে আমার বধূয়ার নাম করছে। ওরে আমি তো আমার বধূয়াকে কোনোদিন এমন করে ভালোবাসতে পারিনি। ওরা দেখ এক একজন সবাই আমার বধূয়াকে কেমন করে ভালোবাসে, তাই আমি তো আমার বধূয়াকে কোনোদিন ভালো ডাকতে পারিনি। ওরাই আমার গোবিন্দকে কতটা ভালোবেসেছে। ওরাই আমার গোবিন্দকে যেমন করে ভালোবেসেছে, এমন ভালো তো আমি কোনোদিন ভালোবাসতে পারিনি। ওরা যেমন করে কৃষ্ণ বলে ডাকে, আমি কোনোদিন কৃষ্ণ বলে ডাকিতে পারি নাই, পারি না। তাহলে আমি এজন্যই দাঁড়িয়ে আছি। ওরা কেমন করে কৃষ্ণ বলে ডাকছে, ওই কৃষ্ণ নাম শুনছি। ললিতা বলছে, হ্যাঁ রাধে তুই কি পাগল হয়ে গেছিস? ওরা তোকে কলঙ্কিনী বলছে, ওরা কৃষ্ণ কলঙ্কিনী বলছে, তোকে তোকে মন্দ বলছে। ললিতার গলাটাকে রাধারানী জড়িয়ে ধরে বলছে, সখী লোকে বলুক কৃষ্ণ কলঙ্কিনী, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহা শুনি। কারণ ওরা, তোরা শুনেছিস কলঙ্কিনী, আমি কলঙ্কিনীটা শুনিনি। আমি শুধু শুনেছি আমার কৃষ্ণ গুণমণি। দেখেছেন অবস্থাটা কি? কৃষ্ণ প্রেমের অবস্থাটা কি? তোরা শুনেছিস কলঙ্কিনীর, আমি শুনেছি কৃষ্ণ গুণমণি। তাহলে প্রেমটা কি? যদি বিশ্ব জগতে নিঃস্বার্থ রূপে ভগবানকে ভালোবাসা যায়, তাহলে এই জগতের কলঙ্কের ভয়ে থাকে না, কলঙ্ক কর্ণে প্রবেশ করে না। শুধু কৃষ্ণ বিনে জগতে আর কিছু জানে না, জানে না। যারা জগতে কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে, পাগল হয়েছে, যারা মধুমাখা কৃষ্ণ নামে ডুবেছে, তাদের অবস্থাটা কি জানো? তারা কৃষ্ণ বিনে কিছু জানে না রে। তারা কৃষ্ণ বিনে কিছু জানে না রে। আরে জানে না রে। ওরে তারা কৃষ্ণ বিনে আর কিছু ওরে বুঝে না রে। তারা কৃষ্ণ বিনে কিছু বুঝে না রে। আরে বুঝে না রে। ওরে শুধু কৃষ্ণ নামে দুটি নয়ন ঝরে। তারা কৃষ্ণ বিনে কিছু আর বুঝে না রে। কৃষ্ণ নয়ন ঝরে। কৃষ্ণ বিনে তারা
কিছু জানে না রে, জানে না রে। ওরে তারা বদনে হা কৃষ্ণ হা হরি বল হরি বল। কৃষ্ণ বলে, তারা কৃষ্ণ বিনে কিছু জানে না রে। তারা বদনে কৃষ্ণ 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 বলে, বলে। তারা কৃষ্ণ বিনে কিছু জানে। তারা কৃষ্ণ বিনে আর কিছু জানে না রে। বলি এই তো তাদের প্রেমের ধারা, বলি এই তো তাদের প্রেমের ধারা। বলি এই তো শুদ্ধ কৃষ্ণ প্রেমের ধারা। বলি এই তো শুদ্ধ কৃষ্ণ প্রেমের ধারা। ওরে কৃষ্ণ নামে ডুবে আছে তারা, এই তো শুদ্ধ কৃষ্ণ প্রেমের ধারা। কৃষ্ণ নামে ডুবে আছে তারা, এই তো শুদ্ধ কৃষ্ণের ধারা।